আবারও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখে বুধবার। এই ঘটনাকে কেন্দ্র করেই এই উত্তেজনা। হাসিনার বক্তব্যকে বৃহস্পতিবার বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এর জন্যই ঢাকায় তলব করা হয়েছে সেখানে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাদিকে। এই খবরটা দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া। এতে বলা হয়, গত বছর আগস্টে ব্যাপক সহিংসতার পর দেশ ছেড়ে পালিয়ে গেছে ভারতে হাসিনা। তিনি ফেসবুক লাইভে একটি বক্তব্য দিয়েছেন। তাতে তিনি মৃতদেহের উপর দিয়ে দখল করা ক্ষমতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকেই অভিযুক্ত করেছেন। এদিকে তার বক্তব্য প্রচারের সময় একজন মানুষ এক সময়ে সম্মানের প্রতীক বাসভবন কাম স্মৃতিবাহনকারী বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। এ বাড়িটি দেশটির প্রতিষ্ঠাতা ও শেখ হাসিনার পিতা মুজিবের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছিল। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার বাদের কাছে প্রতিবাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার শত্রুতামূলক বিবৃতিকে গভীর উদ্বেগ, হতাশাজনক ও গুরুতর আপত্তিকর আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে এটা ঢাকা দিল্লি সুসম্পর্ককে সহায়ক হবে না। এদিকে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলাকে অ্যাক্ট অফ ভ্যান্ডালিজম আখ্যায়িত করে এর কড়া নিন্দা জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে বলা হয়েছে, যারা স্বাধীনতার মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব অবহিত করে। ভারতের অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি বন্ধ করতে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিকে ভারতে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা আরও বলেছে, শেখ হাসিনা তার বক্তব্য বলেছেন, তারা একটি ভবনকে ধ্বংস করতে পারে, কিন্তু ইতিহাসকে নয়। কিন্তু তাদেরকে স্মরণ করতে হবে, ইতিহাস তার বদলা নেয়। এটাকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ভারত কি পদক্ষেপ নেয়, আমরা সেটা পর্যবেক্ষণ করব। বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে মুজিবুরের বাসভবনের সামনেই সমবেত হয় বিক্ষোভকারীরা। এই বাড়িতে 1975 সালে শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী ও অন্যান্যদেরকে হত্যা করা হয়। ভারতের নির্বাচন থাকায় শেখ হাসিনা আগেই ভার্চুয়াল বক্তব্য রাখার ঘোষণা দিয়েছিল। তার সেই ঘোষণাকে কেন্দ্র করেই বুলডোজার প্রহসন আহ্বান করে বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানানোর পর সমবেত জনতা ওই বাড়িতে আগুন ধরে দেয়। সারা দেশে একই রকম অগ্নিসংযোগ করা হয়। ওই বাড়িটি সংলগ্ন অন্য প্লটগুলি, যেখানে আওয়ামী লীগের কিছু অফিস ছিল, তা ভেঙে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা শেখ মুজিবের মুরালও ভাঙচুর করেছে। অন্যদিকে শেখ হাসিনার প্রয়াত স্বামী ওয়াজেদ মিয়ার ধানমন্ডি বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।